সালাত আদায় করতেই হবে, সালাতবিহীন থাকার কোনো সুযোগ নাই। এখন জুমার সালাত বক্তব্য চলছে, জুমার সালাত হবে। অসংখ্য মানুষ বাংলাদেশের জমিনে যারা নিজেকে দাবি করছে মুসলিম, তারপরও তারা জুমার সালাতে আসবে না। সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছি, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে আমার জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুম্মা আমুরা বিস-সালাতি ফায়ুআযযানা লাহা, সুম্মা আমুরা রাজুলান ফায়াউম্মান নাসা, সুম্মা উখালিফা ইলা রিজালিন ফাউহাররিকা আলাইহিম বুয়ুতাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ইচ্ছা হয় আযান দেওয়ার জন্য আমি একটা মুয়াজ্জিন নিযুক্ত করি, সে আযান দিবে, আর আযান হয়ে যাওয়ার পরে একজন ইমাম নিযুক্ত করে দেই যে ইমামতি করবে। সুম্মা আখুযা শুআলাম মিন নারিন, সুম্মা আখুযা শুআলাম মিন নারিন ফাউহাররিকা আলা মান লা ইয়াখরুজু ইলা সালাতি বাদু। বুখারী শরীফে আসছে, আল্লাহ নবী বলছেন, আমার ইচ্ছা হয় একজন লোককে আমি ইমাম নিযুক্ত করে ইমামতিতে দাঁড় করিয়ে দিয়ে আমি হাতের মধ্যে একটা আগুনের মশাল নিয়ে আমি চলে যাই, আযান হয়ে যাওয়ার পরে যারা সালাতে আসে নাই তাদের বাড়িঘর আমি জ্বালিয়ে দেই। আল্লাহ নবী বলেছেন, আমার ইচ্ছা হয় আমি এটা করি, আমার ইচ্ছা হয় আমি এটা করি। আযান হয়ে যাওয়ার পরেও যারা সালাত আদায় করবে না, মসজিদে আসবে না, আমার ইচ্ছা হয় তাদের বাড়িঘরটা আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিই। আল্লাহ নবী কত বড় কথা বলেছেন, কিন্তু সেখানে এই বাড়িতে বাচ্চা রয়েছে, মহিলা রয়েছে, সালাতবিহীন থাকার কোনো সুযোগ নাই। কালেমার প্রতি ঈমান আনয়ন না করলে এক ব্যাপার ছিল, সমস্যা ছিল না, কিন্তু কালেমার প্রতি ঈমান আনয়ন করার পরে সালাতবিহীন থাকার কোনো সুযোগ নাই। সালাত আদায় আপনাকে করতেই হবে।